নমস্কার দর্শক, আপনারা দেখছেন সিটিজেন্স বাংলা টিভি। আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। অভয়াকাণ্ডে 2 বছর পূর্তি হয়েছে। আগে একটি ভিডিও দেখে নিন, প্রতিবাদের ভিডিও দেখে নিন দর্শক, তারপরে আমরা আসছি আলোচনায়। নিরাপত্তা না রাজপথ, সংগ্রাম আর দলে মান। দর্শক দেখুন, সবাই বলো, জোরসে বলো, সবাই শুনুন। ডাক্তারদেরও, ছাত্রদেরও, তোমার আমার আমজনতার, ছোটদেরও বড়দেরও হোক প্রতিবাদ, হোক প্রতিবাদ, হোক প্রতিবাদ। 2024 সালের 9ই আগস্ট সে সময় যারা শাসন ক্ষমতায় ছিলেন, পুলিশ প্রশাসনের মাথায় ছিলেন, যারা স্বাস্থ্য দপ্তরের মাথায় ছিলেন, তারা অপরাধীদের কোথাও প্রশ্রয় দিচ্ছিলেন, অপরাধীদের আড়াল করছিলেন। দর্শক, এইটা বুঝে আমরা একটু মানুষ পরে সেই আসছি আলোচনায়। শাসকদের ছুঁড়ে ফেলে দিয়েছেন। নতুন শাসন ক্ষমতায় যারা এসেছেন, নতুন সরকার যারা করেছেন, তাদের দিকে মানুষ তাকিয়ে আছেন, আমরা তাকিয়ে আছি। অভয়ার হত্যার ন্যায় বিচার সিবিআই তদন্ত। দর্শক, আরজিকর কাণ্ডে 2 বছর পূর্তি হয়েছে, কিন্তু এখনো অভয়াকাণ্ডের বিচার হয়নি। অভয়াকাণ্ডের বিচার এখনো হয়নি, তার কারণ আসল দোষীরা ধরা পড়েনি। বিভিন্ন রিপোর্ট মারফত জানা যাচ্ছে বা অনুমান করা হচ্ছে, এবং অভয়ের মা বাবাও কিন্তু সেটা অনুমান করেছে, এবং বোঝাই যাচ্ছে অভয়াকাণ্ডে অভয়ের সাথে, ডক্টর অভয়ের সাথে যা হয়েছে আরজি করে, সেটা অন্তত কমপক্ষে 7-8 জনের, মিনিমাম 7-8 জন সরাসরি যুক্ত, মিনিমাম 7 থেকে 8 জন সরাসরি যুক্ত, না হলে একটা হসপিটালের মধ্যে একজন ডক্টরের সাথে, একজন মহিলা ডক্টরের সাথে ওই রকম করা ওই একজন সিভিক ভলেন্টিয়ারের পক্ষে, একজন মাতাল সিভিক ভলেন্টিয়ারের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাকে খুব সম্ভবত লাস্টে ডাকা হয়েছিল সব কাজ হয়ে যাওয়ার পরে, এমনটাই সন্দেহ করে বেশিরভাগ লোকজন, এমনকি অভয়ের মা বাবাও। তো সেক্ষেত্রে অভয়ের মা বাবা কিন্তু একথাও একসময় বলেছিল যে অভয়ের যারা ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী ছিল, যারা অভয়ের সঙ্গে লাঞ্চ করেছিল, বা সেই দিন মৃত্যুর আগে পর্যন্ত অভয়ের সঙ্গে যারা ছিল, তারা হয়তো অনেক কিছু জানে, বা তাদের মধ্যে কেউ কেউ জড়িত থাকলেও থাকতে পারে। তাদেরকে কাস্টডিতে নিয়ে সঠিকভাবে নিরপেক্ষভাবে যদি জেরা করা যায়, তাহলে কিন্তু অনেক ইনফরমেশন উঠে আসতে পারে। এবং শুধু তাই নয়, জানা গিয়েছিল যে কিছু বন্ধু বান্ধব তারা পালিয়ে গিয়েছিল, 2 মাস পরে ফিরে এসেছিল। কেন, কি রহস্য? যাদের কোনো দোষ থাকে না তারা তো পালিয়ে যায় না, পালিয়ে যাবে কেন? সত্যি কথা তো পুলিশকে তারা বলবে। কিন্তু কয়েকজন কিন্তু পালিয়ে গিয়েছিল, পালিয়ে গিয়ে 2 মাস পরে তারা ফিরে এসেছিল। 2 মাস পরে কেন? গায়ে কি তখন কোনো আঁচড়ের দাগ টাগ মেলানোর উদ্দেশ্য ছিল? কিছু কি ছিল সেই রকম যে গায়ে কোনো নখের আঁচড় ফাচড় ছিল, সেগুলো মেলানোর উদ্দেশ্য ছিল, যে কারণে 2 মাস পরে তারা ফিরেছিল? যাই হোক, সমস্ত কিছু প্রচুর প্রচুর ইনডিরেক্ট প্রমাণ প্রচুর ছিল, সবকিছু ধামাচাপা দেওয়া হয়েছে। কোথায় কি সেটিংস হয়েছে না হয়েছে, কি হয়েছে সে সম্পর্কে মানুষের যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে, কিন্তু প্রচুর ইনডিরেক্ট প্রমাণ থাকা সত্ত্বেও প্রচুর ধামাচাপা। যেমন ধরুন, সেই যে বাথরুম যেটা ভাঙা হয়েছিল পরের দিনেই, তাহলে বাথরুম ভাঙার অর্ডার যারা করেছিল তারা সব জানে। বাথরুম ভাঙার অর্ডার এবং বাথরুম ভাঙার সম্মতি যাদের ছিল তারা সব জানে। তারা কারা? যে মহিলা প্রথম আরজিকর থেকে ফোন করেছিল, ফোন করে অভয়ের মা বাবাকে ভুলভাল কথা বলেছিল, তার মানে তাকে দিয়ে বলানো হয়েছিল, সেই মহিলাও সব জানে। সেই মহিলা কে? তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? আচ্ছা, বিভিন্ন মানে ডিএনএ ম্যাপিং এ বিভিন্ন অনেকগুলো মানে লোকের নাম, মানে ফুটপ্রিন্ট নয়, ডিএনএ ম্যাপিং অনেকের স্যাম্পেল পাওয়া গেছে। তাদের মধ্যে একজন মহিলা ছিল, আর বারবার করে বিভিন্ন টেলিফোন কানেকশনস, ভাইরাল টেলিফোন বা বিভিন্ন জায়গায় একজন মহিলা, মানে যারা মূল দোষী, যে 7-8 জন 9 জন মূল দোষী, তাদের মধ্যে একজন মহিলা ছিল, ইয়াসমিন বা তানিয়া কিছু একটা এরকম নাম, পারভিন কিছু একটা এরকম বিশেষ বিশেষ একটা মহিলা ছিল আর কি, বিশেষ একটা মহিলা ছিল, যে নাকি অভয়ের সঙ্গে আবার মাঝে মাঝে ঘুরতো বা ফ্রেন্ড ছিল, এরকম একটা কথা কিন্তু অনেকে বলেছে। তো একজন মহিলা, দোষীদের মধ্যে একজন মহিলাও কিন্তু ইনভলভ ছিল বলা বলা হচ্ছে। সেই মহিলাটা কে সেটা কি জানা গিয়েছে? সে কি আরজিকরের কেউ, নাকি আরজিকরের বাইরে কেউ, নাকি অন্য কেউ? কারণ একজন মানুষের বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলে অনেকেই থাকতে পারে। তাহলে সেই সন্দেহভাজন মহিলাটা কে?
তাকে কি সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে নাকি আজও গ্রেপ্তার করা হয়নি? সুতরাং অনেকেই সন্দেহভাজনের তালিকায় আছে। তাহলে যে ফোন করে ভুলভাল কথা বলেছিল তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? জানা যায়নি। আচ্ছা, সেই 7-8 জনের মধ্যে যারা মেন সন্দেহভাজন, যাদেরকে সন্দেহ করতে পারে পুলিশ প্রশাসন, তাদেরকে কি পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে নাকি আজও করেনি, সেই ব্যাপারটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং তার জন্য অভয়ার 2 বছর পূর্তি হয়ে গেছে, আজও বিচার হয়নি। আসল দোষীরা বা সম্ভাব্য আসল দোষীরা, সম্ভাব্য সাসপেক্ট বা সম্ভাব্য সন্দেহভাজনরা অনেকেই হয়তো গ্রেপ্তার হয়নি বলা হচ্ছে। আচ্ছা, এ প্রসঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু যথেষ্ট পজিটিভ পদক্ষেপ নিচ্ছেন। তিনি একটি অভয়া স্মরণ সভায় গিয়েছিলেন, দর্শক দেখতেই পাচ্ছেন। অভয়া স্মরণ সভায় তিনি গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন, সম্মান জানিয়েছেন এবং তিনি যথেষ্ট পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। পুলিশ প্রশাসন যাতে নিরপেক্ষ পদক্ষেপ নেয়, পুলিশ প্রশাসন যাতে নিরপেক্ষভাবে বিচার করে, পুলিশ প্রশাসন যাতে নিরপেক্ষভাবে আইনের কাজটা করতে পারে। অভয়ার কাণ্ডের ক্ষেত্রে, অভয়া কাণ্ডে যারা আসল দোষী তাদেরকে যাতে গ্রেপ্তার করা যায় একটু একটু করে, ধীরে ধীরে, এবং আসল দোষীদের তাদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন রকম ভাবে প্রমাণ সংগ্রহ হয়, কখনো প্রত্যক্ষ প্রমাণ, কখনো পরোক্ষ প্রমাণ। মানুষের জবানবন্দি বা স্বীকারোক্তি, সেটাও কিন্তু একটা প্রমাণ বা পরোক্ষ প্রমাণ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে বিবেচিত হয়। তো বিভিন্নভাবে প্রমাণ সংগ্রহের কাজ নিশ্চয়ই পুলিশ প্রশাসন করবে এবং যারা সন্দেহভাজন, যাদেরকে পুলিশ প্রশাসন বা অভয়ের মা বাবা বা বিভিন্ন তদন্তকারী সংস্থা সন্দেহভাজনের তালিকায় রাখবে বা যাদেরকে সন্দেহ করা যায় তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে অনেক ইনফরমেশন আসবে কিনা, বা যারা সম্ভাব্য দোষী, যারা সন্দেহভাজন, মূল সন্দেহভাজন বা আসল সন্দেহভাজন যারা, তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে কিনা, সেই ব্যাপারে কিন্তু অবশ্যই পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে পদক্ষেপ নেবে, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। আজ 2 বছর হয়ে গেছে, এইবার হয়তো একটু আশার আলো অভয়ের মা বাবা দেখতে পারে এবং সেই সাথে সাধারণ জনগণ, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ কিন্তু দেখতে পারে। তার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যথেষ্ট এবং ভীষণভাবে তিনি আন্তরিক এই ব্যাপারে, যে অভয়াকাণ্ডে যারা আসল দোষী তিনি চান তারা যেন গ্রেপ্তার হয় এবং তাদের যেন শাস্তি হয়। আইন অনুযায়ী তাদের যেন শাস্তি হয়। অভয়াকাণ্ডে যারা আসল দোষী, সেটা 7 জন হোক, 8 জন হোক, 10 জন হোক, যারা অভয়াকাণ্ডে আসল দোষী তারা যেন অবশ্যই গ্রেপ্তার হয় এবং তাদের যেন শাস্তি হয়, সেটা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী চান। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট পুলিশ প্রশাসনকে একদম ফ্রি ভাবে এবং নিরপেক্ষভাবে যাতে কাজ করতে পারে এবং আসল দোষীরা যাতে ধরা পড়ে, সাজা পায়, সেই ব্যাপারে তিনি পজিটিভ পদক্ষেপ নিচ্ছেন এবং তিনি যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন। এবং আশা করা যায় যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং আরো বিভিন্ন জায়গায় যারা অভয়াকাণ্ডের বিচার চাইছে, অভয়াকাণ্ডে আসল দোষীরা যাতে ধরা পড়ে, আসল দোষীদের যাতে আইন অনুযায়ী শাস্তি হয়, সাজা হয়, এবং সেইটা যারা চাইছে সেই সঙ্গে অভয়ের মা বাবাও সেটা চায়, যাতে আসল দোষীরা দ্রুত গ্রেপ্তার হয়, দ্রুত ধরা পড়ে এবং আইন অনুযায়ী তাদের যাতে বিচার হয়, সেই অনুযায়ী যাতে সমস্ত কিছু এগিয়ে চলে, দ্রুত যাতে সেটা হয়, সেটা সবাই চায়। তা আশা করা যায় ভবিষ্যতে যে পজিটিভ পদক্ষেপ দেখা যাবে, পুলিশ প্রশাসন ভালো কাজ করবে এবং অভয়াকাণ্ডে যারা আসল দোষী, সেটা 7 জন হোক, 8 জন হোক, 9, 10, 11 যাই হোক না কেন, যারা আসল দোষী তারা যাতে দ্রুত ধরা পড়ে এবং তাদেরকে যাতে বিচারের আওতায়, আইনের আওতায় নিয়ে আসা যায়, সেই ব্যাপারে নিশ্চয়ই তারা পদক্ষেপ গ্রহণ করবে, এটাই সাধারণ মানুষ আশা রাখে। তো যাই হোক, দেখা যাক ভবিষ্যতে কি হয়। আমাদের লক্ষ্য থাকবে ভবিষ্যতে কি হচ্ছে অভয়াকাণ্ডের ক্ষেত্রে, এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মূল্যবান কমেন্ট বা মতামত জানাবেন। কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য করবেন। এবং আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।